সব অকেশনে সব সময় শাড়ি পরা হয়ে ওঠে না, তবে সালোয়ার পরলে কেরাম ধরনের যে হেয়ার স্টাইল করব সেই নিয়ে কিন্তু অনেক চিন্তা মাথায় করে। চলো আজকে সেই চিন্তাটা নিবারণ করি। আজকের ছোট্ট একটা হেয়ার স্টাইল তোমাদের শেয়ার করি। তবে এই হেয়ার স্টাইলটা তোমরা চুড়িদার, শাড়ি সব রকমের সাথে ক্যারি করতে পারবে। এই ভিডিওটায় যদি ফ্রন্টের হেয়ারটা কিভাবে আমি করলাম তোমরা যদি পুরো ডিটেলসে জানতে চাও, তাহলে আমার এইটা নিয়ে একটা ভিডিও ছোট্ট করে আপলোড করা আছে, তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। তবে লম্বা চুল দেখতে যতটা ভালো ততটা ক্যারি করা কিন্তু অনেকটাই কষ্টের। আমাদের মতো যাদের লম্বা চুল আছে তারা কিন্তু অনেক সময় এরম খোলা চুল পছন্দ করে না কিন্তু। তো চলো একঘেয়ে বেনি না করে একটা নতুন বেনি হেয়ার স্টাইল আমি তোমাদের শেয়ার করি। এই হেয়ার স্টাইলটা করতে কিন্তু অনেকগুলো গার্ডার লাগে। তোমরা কিন্তু মিষ্টির দোকানের যে সরু সরু চাম গার্ডারগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। আমি কিন্তু তোমাদের এই হেয়ার স্টাইলটা করার জন্য গার্ডার কিনতে বলছি না। প্রথমেই নেক লাইনের কাছে একটা পনি করবে, আর ওই পনিটার মাঝখান দিয়ে চুলটাকে আমি ঠিক যেভাবে ভিডিওটা দেখালাম ওরমভাবে বার করে নেবে। প্রত্যেকবার একবার করে এরম পনি করবে, আর এই পনির ভেতরটা দিয়ে বাকি চুলটাকে বার করে নেবে। আর এই সেম প্রসেসটা তোমরা কিন্তু রিপিট করতে থাকবে যতটা তোমাদের চুলের লেন্থ সেই অনুপাতে। তবে আমি কিন্তু আগে থেকেই জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো হেয়ার স্টাইল স্পেশালিস্ট নয়। আমি যেটুকুনি জানি আমার চুলের মধ্যে দিয়ে আমি অ্যাপ্লাই করি সেটুকুনি তোমাদের জানানোর চেষ্টা করলাম। ভালো লাগলে তোমরাও অ্যাপ্লাই করে দেখো। ব্যাস, সুন্দর একটা বেনি হেয়ার স্টাইল রেডি। এবার তুমি সেটা এমনিও রাখতে পারো, ভালো লাগবে, আর চাইলে তুমি ফুল দিয়ে ডেকোরেট করতে পারো। ঠাকুর পুজো করার জন্য এই ফুলগুলো বাড়িতে এসেছিল। পুজো করার পর বাকি যে ফুলটুকু বেঁচে গেছিলো সেই ফুলগুলোর মধ্যে এই সাদা ফুলগুলো আমার কিন্তু খুব পছন্দের। এই ফুলগুলোই আজকে আমি খোপায় গুঁজবো। তবে এই ফুলগুলোর না আমার নাম ঠিক জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু জানিও। তবে তোমরা যদি কালো কালারের পরিবর্তে অন্য কোনো রঙিন গার্ডার ইউজ করো তখন কিন্তু এই গার্ডারের মধ্যে একটা করে ফুল গুঁজে গার্ডারগুলোকে হিডেন করতে পারো। চল, এইটুকুনি ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটায় লাইক করে দিও। আমার আরও উৎসাহ হবে তোমাদের কাছে এরম নতুন নতুন ভিডিও